হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আজকে আমরা পড়ব ইউনিট 7 এর লেসন 5 লাভ ফর হিউম্যানিটির কিছু অংশ। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটি। এবং আজকের ক্লাসে আমরা মাদার তেরেসা সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবো। Mother Teresa was moved by the sight of the sick and dying on the streets of Kolkata. কলকাতার রাস্তায় অসুস্থ এবং মৃতপ্রায় ব্যক্তিদের যে উপস্থিতির বিষয়টি, সেটি মাদার তেরেসার মনে গভীরভাবে দাগ কেটেছিল। She founded the home for the dying destitute and named it নির্মল হৃদয়, meaning pure heart. আর এই কারণেই অসুস্থ, মরণাপন্ন, নিঃস্ব ব্যক্তিদের জন্য তিনি প্রতিষ্ঠা করেন নির্মল হৃদয়। She and her fellow nuns brought the dying people of the streets of Kolkata and brought them to this home. They were lovingly looked after and cared for. মাদার তেরেসা এবং তার সঙ্গীরা কলকাতার রাস্তা থেকে মৃতপ্রায় ব্যক্তিদের এখানে নিয়ে আসতেন। তাদেরকে এখানে যত্ন এবং স্নেহের সঙ্গে দেখাশোনা করা হতো। Since then, many men, women, and children have been taken from the streets and carried to নির্মল হৃদয়। অর্থাৎ সেই সময়কাল থেকে রাস্তা থেকে বিভিন্ন বয়সের নারী, পুরুষ এবং শিশুদেরকে নিয়ে আসা হতো নির্মল হৃদয়ে। These unloved and uncared for people get an opportunity to die in an environment of kindness and love. In their last hours, they get human and divine love and can feel they are also children of God. অর্থাৎ দেখো, যে মানুষগুলো কখনো কারো ভালোবাসা পায়নি, কখনো কারো স্নেহ মমতা পায়নি, নির্মল হৃদয়ে এসে তারাও তাদের জীবনের শেষ কিছু মুহূর্ত যত্ন, ভালোবাসা এবং স্নেহ মমতার সঙ্গে কাটানোর একটা সুযোগ পেত। তারাও যে ঈশ্বরের সন্তান সেটা বোঝার এক অনন্য সুযোগ তারা অর্জন করতে পেরেছিল এই নির্মল হৃদয়ের মাধ্যমে। এর পরের অংশে চলো যাই বন্ধুরা। The missionaries of charity try to find jobs for those who survive or send them to homes where they can live happily for some more years in a caring environment. অর্থাৎ দেখো, নির্মল হৃদয়ে যাদেরকে নিয়ে আসা হতো তারা কিন্তু অধিকাংশই ছিল অসুস্থ এবং মরণাপন্ন। যারা মৃত্যুর দুয়ার থেকে বেঁচে ফিরত তাদের জন্য মিশনারিজ অফ চ্যারিটি কি ব্যবস্থা করত? তারা চাকরির ব্যবস্থা করত, অথবা তাদেরকে এমন কোনো জায়গায় পাঠানো হতো যেন সেখানে কেয়ারিং এনভায়রনমেন্টে বা যত্নের পরিবেশে আরও বেশ কিছু বছর আনন্দের সঙ্গে তারা বসবাস করতে পারে। Regarding commitment to family, Mother Teresa said, অর্থাৎ দেখো, পরিবারের প্রতি আমাদের যে দায়িত্ব বা কর্তব্য রয়েছে সে সম্পর্কে মাদার তেরেসা কি বলেছেন? তিনি বলেছেন, maybe in our own family we have somebody who is feeling lonely, who is feeling sick, who is feeling worried. অর্থাৎ আমাদের নিজেদের পরিবারের মধ্যে হয়তোবা এমন কেউ আছেন যিনি একাকী বোধ করছেন, যিনি অসুস্থ বোধ করছেন, অথবা কোনো বিষয় নিয়ে যিনি চিন্তিত আছেন। Are we there? Are we willing to give until it hurts in order to be with our families? Or do we put our interest first? দেখো এখানে কি বলা হয়েছে, এই যে আমাদের পরিবারের মধ্যে আমরা দেখতে পাই অনেক সময় কেউ হয়তোবা অসুস্থ রয়েছেন, কেউ হয়তোবা কোনো বিষয় নিয়ে চিন্তিত রয়েছেন, কেউ একাকী বোধ করছেন। আমরা কি এই বিষয়গুলোকে প্রাধান্য দেই? আমরা কি তাদের জন্য আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেই, নাকি আমাদের নিজেদের স্বার্থকে আমরা প্রথমে প্রাধান্য দেই? We must remember that love begins at home. আমাদের সব সময় এটা মনে রাখা উচিত, ভালোবাসা শুরু হয় পরিবার থেকে। And we must also remember that future of humanity passes through the family. আমাদের এটাও মনে রাখা উচিত, ভবিষ্যতে মানবতার প্রবাহ বা মানুষের মাঝে মানুষের যে সুসম্পর্ক সেটা কিন্তু পরিবারের মধ্য দিয়েই বজায় থাকবে। এখন চলো আমরা যে পার্টটা পড়ে আসলাম সেখান থেকে এবারে কিছু কোয়েশ্চেন সলভ করবার ট্রাই করি। দেখো, এখানে আমাদেরকে বলা হয়েছে ফাইন্ড আউট হুইচ ইজ ট্রু অর ফলস। অর্থাৎ আমাদেরকে এখানে কিছু স্টেটমেন্টস দেওয়া আছে, আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে কোনটা ট্রু কোনটা ফলস। যদি স্টেটমেন্টটা কারেক্ট হয় তাহলে আমরা লিখব এটা ট্রু,
আর যদি স্টেটমেন্টটা ইনকারেক্ট হয় আমরা লিখব এটা ফলস। মাদার টেরেসা was moved to see the diseases that spread in the streets of কলকাতা। এখানে উত্তরটি হবে ফলস, কারণ মাদার টেরেসা was moved by the sight of the sick and dying on the streets of কলকাতা। তারপর দেখো she opened a home for the orphans, এটিও ফলস হবে because she founded নির্মল হৃদয় for dying and homeless people। এরপর দেখো she and her group brought in the dying people from the streets of কলকাতা, এটি সঠিক, এই কারণে আমরা লিখব এটা ট্রু। তারপরে দেখো নির্মল হৃদয় was founded so that the poor people who are dying can get love and care before death, এটি ট্রু। এরপর দেখো মাদার তেরেসা said that the humanity passes through charitable organizations, এটি ফলস, কারণ একটু আগে আমরা কি পড়ে এসেছি, আমরা পড়েছি humanity passes through family not charitable organizations, তাহলে এখানে আমরা ফলস লিখব। তারপর দেখো we have learned from Mother Teresa how to come forward to help only those who belong to a special caste। এখানে দেখো কি বলা হয়েছে, আমরা এখানে জানতে পেরেছি মাদার তেরেসা আমাদেরকে কিভাবে শিক্ষা দিয়েছেন যেন আমরা কোনো বিশেষ জাতির মানুষকে সহযোগিতা করি কেবল। আমরা কিন্তু এটা দেখেছি মাদার তেরেসা সবার জন্য তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, যারা অসুস্থ ছিল, যারা দরিদ্র ছিল তাদেরকে তিনি সহযোগিতা করেছেন, তাহলে এটা আমরা ফলস লিখতে পারি। আশা করছি আজকের এই ক্লাসটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই লেসনের বাকি অংশটুকু আমরা পরবর্তী ক্লাসে পড়ব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর স্টেইং উইথ আস। স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন। 10 মিনিটস নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910।